চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী আর বেহেশত হইল নবীর মহব্বতের নাম। কথা বলা ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন, এক নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে চালায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পেগম্বরী খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়ে বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে বাবা, কোন দিক আমি তো হাফেজ নাই, কোনো কইতে পারতাম না কোন দিক আছে আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একাই গেছে মনে হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কই, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে এই স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করবে, যারা রক্তপাত করবে, যারা হানাহানি করবে? তখন আর ফেরেশতারা বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। এ আল্লাহ, আমরা ফেরেশতাদেরকে আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতাদেরকে আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন জবান খুলে বলে তিনি কে? এবার আওয়াজ করে দেন, কবর বসে আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহর বান্দারে ফেরেশতা দিয়ে বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ এই গলা থেকে এই জায়গাটা বানাইয়া এখান মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়ে তো আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে দুইটা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে কান আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখতে দেখা আমি আল্লাহর গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটাকে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য মনোযোগ কইরা দিয়া যায়, আমার নবী মুহাম্মদের 7টা গুণ বলছে। এক নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করে পড়লে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটা দিকে তাকাই না, কিন্তু আল্লাহর কোন মসজিদে গেলে বারবার গড়ির কাটার বেলা তাকাই। কথা আবার দেখবেন আরেকটা সিনারি পেয়ে দিয়ে যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস করে দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে গিয়া যতই তাড়াতাড়ি করো না কেন, নামাজের মধ্যে আমলের কাছে বলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাঁটাহাঁটি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিয়ে এটাকে বলে আমলের কাছে, এই গুনাহ করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলা ঠিক না? প্রথম নিয়ে আসতেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা, আর জোরে গান কইতাম মেরে বাবা, কথা না কই আমার মুখটা চমকাইব কই দিব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তাসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়ে দেখি তাইলে সুদ খুর নাম বারোয়া।
আল্লাহু আকবার। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হারাম করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যে গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। মসজিদে ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ করলে আমাদের সম্পর্ক সম্পর্ক এই আজকে কাহিনী নতুন না পড়া। যদি কেউ কাম নতুন করে বেশি চলবো 10 বছর আগের মত দেখাই দেব। এই কাহিনী এই কাহিনী। আমি সুদ করে সালাম দিব, আমি মাপ চাই। সুদ করবো গাবি সূত্রের আহর কম, সূত্রের মাথা মোড়া, সূত্রের দরবার লাগা, সূত্রের ফসল লাগা। হারাম খুরের কাছে কোনদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। আওয়াজ করে বলেন, সুদ কি চলবে? আমার পোলাপানি কই? পোলাপান ডাকি কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুলে, সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলো সুদের সাথে জড়িত। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কিনা বলে? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাহেবের সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলি। চাকরি বই করো যদি সে দাহাবই না গদি, চাকরি বই করো যদি সে দাহাবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঁজা মুক্ত সমাজটাকে। ঠিক না? কি হবে আকাশ চূড়া বিলাস মহল বাড়ি গাড়ি, কত মারো
পরপর দিতে পারি আসাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে আসাইল আসবে যাবে মাটিতে পড়ে রবে কোন কাছে লাগবে না তোর বিল্ডিংটা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বুঝিনি সমাজটাকে তখন ঠিক না করবেন পড়ার মতো আসিনি আসিনি বেশি খারাপ কথা বলে বলেছে কোন বেলা রাগ করবো দোষা করবো তাহির এই কথাটা আমার না হয় আল্লাহ তাই খাওয়াই تصلى نارا حامية বাজার কষ্ট করে আসছে কিছু লইয়া যায় আমি যদি কষ্ট করে আইনে ঘুরছি কিছু দিয়া যায় ওই যে দিলাম আইনে নিয়ে নাও সুতরাং আবার 3 বছর পরে আমি চলে আসবো বাচ্চা থাকলে আগামীতে ওই ধরে কি কথা ওই ধরে কি করে দেব ঠিক আছে আমার গরম গরমের মধ্যে কিছু আগে আমি দাঁড়িয়ে রাখবো বলে বারবার একটা লোক মাল দেখে ভালো লাগে ভাই খানা পুরো আমি আপনারা খাওয়া দাওয়া আমি এই মাথা মতো না আমি কইছি ঠিক আছে कोई तो चार आइटम से कोई तो सालाद की सेकेंडের মানে সেটা কি সালাদ মানে এখনই সবার সামনে স্বীকার করতে হবে যাতে বলে আর না লড়তে হবে মারা ভালো না আল্লাহ কবুল করুন আমিন কোন কষ্ট চাপালেন এই রূপটা উঠবে কিনে করবে আজকে উঠা উঠি নাকি সবাই করে সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা जुम्मर घोर के काबा बनाइया तेरे घोर के मदीना बोलो जुम्मर घोर के काबा बनाइया घोर के मदीना अरे जैना मस्जिद साइले देवा সোনার মদিনা আল্লাহ আয় আল্লাহুম্মা আর ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা 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 জয়নাল তুমি জয়নাল मेरे बंश लागবে না হায়রে তুমি জয়নাল
আল্লাহুম্মা সাল্লি মারদেনা মাওলানা এ কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হে কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হে নবীরে কঠিন হাসরে বলো না কঠিন হাসরে মাদেনা বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। আমি বলছিলাম নামাজের কথা, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্দিরে সালাম দিলে নামাজ বাতিল। কেন আমার নবী সর্বপ্রথম 9টা দিনের মধ্যে প্রথম নামাজ টানতে শুনি না জান। ও বন্ধুরে কেন নবী যাকাতের কথা বলে নাই, কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্দিরে সালাম দিলে নামাজ বাতিল, ওজিরে সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। সেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়িল না রে। আমার কাছে কিছু জাহেল মুরাক্কাব গায়েব শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীদের খেয়াল করা মানে গরু গাধার প্রতি খেয়াল করার মতন। শুনে নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা বলি আমরা নবী নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির জয় কণ্ঠে السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ومؤمنين দুনিয়ার মানুষকে সালাম দিয়ে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবী সালাম না দিয়ে নামাজ বাতিল হয়ে যায়। এর প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহার মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাকিকত বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দাদেরকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগায় দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000 মোট কত ওভার টাইমে কত পায়? 30,000 পায়। আল্লাহ কম্বল থেকে লাগাইতে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো নফল কতৃত্ব আছে, সুন্নাত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ও নববীর নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, রাষ্ট্রের নামাজ আছে, মাগরিবের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেহরাজের নামাজ আছে, এর সালাতুল মাগরিব নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন ধরে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর হলো ফজর, 2 নম্বর যোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ তাআলা এই সালাত নামাজ কায়েম করো। শুধুমাত্র ঈদে কোন দিকে ওইটা মসজিদে গেলে চলবে না, জিল্লা দিয়া ফুৎকার পানি দিয়া মসজিদে রয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না। বড় মাথার মধ্যে একটা হাত দিয়ে কইবা গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে
দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পাতা রাখে না, আমার আল্লাহ তার বন্ধু বানায়া দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন, শুধুমাত্র